সকালবেলা ঘুম থেকে উঠেই বাইরের দিকে তাকিয়ে দেখি বেশ ঝুমঝুম করে বৃষ্টি হচ্ছে। মেয়েও ঘুম থেকে উঠে আমাকে বলতে শুরু করে দিল, "মা এরকম একটা বৃষ্টির দিনে তুমি স্পেশাল কিছু করে খাও।" স্পেশাল বলতে ওদের কাছে হয় বিরিয়ানি না হলে চিকেন কষা সবথেকে ওরা পছন্দ করে। এখনকার বাচ্চা-কাচ্চারা বোধহয় চিকেনের ভক্ত প্রত্যেকেই। আমি কিন্তু চিকেনটা বসিয়ে দিয়েছি কড়াইতে তেল দিয়ে তার ভিতরে কিন্তু আমি শুকনো লঙ্কা, তেজপাতা আর একটু গরম মসলা ফোড়ন দিয়ে তারপরে পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজটা একটু হালকা লাল হয়ে আসলে তার ভিতরেই আজকে আমি চিকেনটা দিয়ে দিয়েছি। অন্যদিন মসলা কষিয়ে নিয়ে চিকেন দিই। তো আজকে ভেবেছি একটু অন্যরকম করে করব। তা ওর ভিতরেই চিকেনটা দিয়ে বেশ লাল, লাল করে ভাজা করে নিয়েছি। উপর দিয়ে একটু ভিনিগার আর টমেটো দিয়েছি। ভিনিগারটা দিলে কি হয় মাংসটা ভেঙে যায় না অথচ সফট হয়। এরপর কিন্তু এর ভিতরেই আমি আদা রসুনের পেস্টটা দিয়ে দিয়েছি। লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো এগুলো তো দিয়েছি। আর উপর দিয়ে কালার হওয়ার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। আলু আমি আলাদা করে নুন হলুদ দিয়ে ভেজে রেখেছিলাম। তো এর ভিতরেই কিন্তু আমি আলুটা দিয়ে দিলাম। মাংসের সাথে যদি আলুটা কষানো যায় তাহলে কিন্তু সেই আলুটা খেতে বেশ ভালো লাগে। যেহেতু মসলার সাথে অনেকক্ষণ কষানো হয়। এরপরে কিন্তু আমি একটু ঢাকা দিয়ে রাখলাম। আর ওদিকে আমি জিরে আর ধনের গুঁড়োটা গরম জলে ভিজিয়ে রেখেছিলাম। সেটা দিয়েও বেশ অনেকক্ষণ কষিয়ে নিলাম। কষানোর পরে কিন্তু আমি একটু ঢাকা দিয়ে রেখেছিলাম। তারপরে হালকা করে একটু জল দিয়ে দিলাম। প্রত্যেকটা তরকারিতে বা মাংসে আমি গরম জল দেওয়ারই চেষ্টা করি। মাংসেও কিন্তু আমি আজকে গরম জলই দিয়ে দিয়েছি। এরপর ঝোলটা ফুটে উঠলে আমি হালকা ঢাকা দিয়ে কিন্তু বসিয়ে দিয়েছি। আচ্ছা বন্ধুরা, আপনাদের বাড়িতে কারা কারা চিকেন খেতে বেশি ভালোবাসে? আমার বাড়িতে আমার মেয়েরা যেমন ভীষণ পছন্দ করে কিন্তু আমার বরমশাইয়ের একদম পছন্দ না। দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে আমার চিকেনটা হয়ে গেছে। কি দারুণ কালার এসছে। খেতেও কিন্তু দারুণ হয়েছিল। টাটা।